বড়বেতুয়া জামায়াতে ইসলামের আয়োজনে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র মাহে রমজানের সুন্দর সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি বড়বেতুয়া জামায়াতে বিশাল ইফতার মাহফিলে। ইফতার মাহফিল এই আয়োজনে শুধু একটি সাধারণ ইফতার মাহফিল নয়, এটি এক মিলন মেলা, যেখানে সমাজের সকল শ্রেণীর মানুষ একসাথে মিলিত হয়েছে। মাহফিলে উপস্থিত হয়েছেন সমাজ গণ্যমান্য বিশেষ অতিথিরা। যেমন রমজান মাস আমাদের জন্য রহমতের মাস, জামায়াতে ইসলামের এই আয়োজনে সত্যিই প্রশংসনীয়। ইফতারে বিশেষ আকর্ষণ সুস্বাদু বিরিয়ানি, খেজুর শরবত সহ অতিথিরা ইফতার গ্রহণ করেছেন, পরিবেশকরা খাবার পরিবেশন করেছেন। ইফতার শেষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরিচালনা করেছেন একজন আলেম, সবাই হাত ধরেছেন মোনাজাতে। এই ছিল আজকে বড়বেতুয়া জামায়াতে ইসলামের বিশাল ইফতার মাহফিলের কিছু সুন্দর মুহূর্ত। রমজানের এই বরকতময় সময়কে আরো অর্থবহ করতে সবাই একসঙ্গে থাকুন, ভালো থাকুন, আর ইসলামের সুন্দর শিক্ষা আমাদের জীবনে ধারণ করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থাকুন সুস্থ থাকুন। ইউনিয়নের রাবার বাগান শ্রমিকের সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার দায়িত্বশীল জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। জামায়াতে ইসলামী শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মান্নান, জনাব ইয়াকুব আলী নানু সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের মুরব্বীবৃন্দ, অত্র 4 নং ওয়ার্ডের সেক্রেটারি, সংখ্যালঘ, জাতীয় কারি জনাব আলহাজ ইলিয়াস সিদ্দিকী সাহেব, অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের মুরব্বীবৃন্দ, শিক্ষকবৃন্দ, আগত মেহমানবৃন্দ, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে এই আয়াতে ইরশাদ করেন। সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার রাসূলকে উম্মীদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট তার আয়াত তেলাওয়াত করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। যদিও কি করবেন, তারা যারা গাফেল ছিল। সম্মানিত উপস্থিতি, আমি এই আয়াতের বিশেষ একটা অর্থ এখানে উপস্থাপন করব। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য ছিল। তার মধ্যে মৌলিক উদ্দেশ্য হচ্ছে, একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, বিশেষ করে আমাদের ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আমাদের নিজেদের চরিত্রকে গঠনের ক্ষেত্রে আত্মশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের মাধ্যমে এমন একটি বর্বর বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ জাতিকে পরিণত করেছেন, সেটা হচ্ছে কি এই পবিত্র কোরআনের মাধ্যমে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচির আলোকে জামায়াতে ইসলামী ব্যক্তি গঠন, ব্যক্তির চরিত্র গঠন, ব্যক্তির বিশ্বাস, ব্যক্তির আমল, ব্যক্তির যাবতীয় কার্যক্রম যে কাজটি
করা। জামাতে ইসলামী যে 3 দফা দাওয়াতের মধ্যে ব্যক্তির আত্মশুদ্ধি গঠনের জন্য খুব গুরুত্ব দেওয়া হয়েছে। জামাতে ইসলামী তাই এই দেশের আপামর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে তাকওয়াবান, পরহেজগার, ভালো মানুষ তৈরি করে দেশের ক্ষমতার মসনদে আল্লাহওয়ালা দিনদার লোক তৈরি করার মাধ্যমে দেশের স্বাধীন, দেশের হুকুম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। জামাত ইসলামও একই নীতি অবলম্বন করে। সুতরাং আজকে এই ইফতার মাহফিলের পক্ষ থেকে যেটা আমাদের শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাজকিয়া নফস আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, কোরআনের দ্বারস্থ হতে, কোরআনের শিক্ষা অর্জন করে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা নিজেদেরকে তৈরি করবেন দেশের জন্য, জাতির জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে আপনারা যারা এসে আমাদের এই মাহফিলকে ধন্য করেছেন, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা মোহাম্মদ আবু তালেব সাহেব, শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আবু তালেব, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। ওনার সময় হচ্ছে 3 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. কলেজে জামাত ইসলামী পরবর্তী আসামের মোর্চার পত্রিকায় বিদায় ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দাঁতমারা ইউনিয়ন শাখার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রবিদ আলহাজ মাস্টার জাহাঙ্গীর আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন ও বাংলাদেশ জামাত ইসলামের থানা শাখার সম্মানিত বাতুল সম্পাদক, বিশিষ্ট রাষ্ট্রবিদ, উদ্যোগী লেখক বাহি আসির আরাফত আমাদের মাঝে উপস্থিত আছেন দাঁতমারা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী দাঁতমারা ইউনিয়ন শাখার সেক্রেটারি বিশিষ্ট আলেম দিন মাওলানা আব্দুস সামাদ আজাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়বতুয়া 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সকলের প্রিয় আব্দুল হাকিম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন দাঁতমারা কেন্দ্রীয় জামাতের সম্মানিত খতিব বাংলাদেশ লোক সাহেব এবং আমাদের বিশেষ অতিথি একরাম সহ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আসলে সংকীর্ণ, যেহেতু ইফতারের প্রোগ্রাম মুহূর্ত সময়টা খুবই কম, আমরা কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলোতে একটু বেশি যাই। তো এই জন্য আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই মাহে রমজান উপলক্ষে, রমজানের তাৎপর্য উপলক্ষে আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে। এই জন্য সময় কম হিসাবে আমি শুধু একটা কথাই বলবো, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই মাহে রমজানকে কেন্দ্র করে নিশ্চয় আপনারা বিভিন্ন সভাতে শুনেছেন, মসজিদের ইমাম সাহেব বক্তব্যের ক্ষেত্রে শুনেছেন। তা নয় শুধু আমরা যারা বয়স্ক হয়ে গেছি
আমাদের যত বয়স হয়েছে, যত বছর ৬৭ বছর পর্যন্ত, ৩০-৪০ বছর পর্যন্ত মায়ের রমজানের তাৎপর্য সম্পর্কে আমরা শুনে আসতেছি। মায়ের রমজানের এই মাসে কোরআন নাযিল হয়েছে কথা আমরা শুনে এসেছি, এখন শুনতেছি, হয়তো মৃত্যু পর্যন্ত শুনবো। কিন্তু আমরা শুনতেছি, এই সময়টা আমাদের জীবনে অতিবাহিত হচ্ছে সময়টা, কিন্তু আমাদের রমজানের যে তাৎপর্য, রমজান যে আমাদের জন্য যে জীবনের একটা বড় সংশোধনী নিয়ে এসেছেন, সেই বিষয়ে আমরা একটাবার চিন্তা করি না। এজন্য রমজান মাসে এই পবিত্র মাহে রমজানে পবিত্র কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, যে কোরআনুল কারীমের বিস্ময়কর যে ভাষা, যে অর্থ, যে কোরআনের যে মর্যাদা, এগুলো এই মাহে রমজানে আল্লাহ তাআলা এই মাহে রমজানে লাইলাতুল কদরে এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআন নাযিল করার পরে আল্লাহ তাআলা শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহি কোরআন হুদাল লিন-নাস, এটাকে মানুষের হেদায়েতের জন্য বলা হয়েছে। এই কোরআন দিয়ে মানুষ হেদায়েত হবে, এই কোরআন দিয়ে মানুষ তার জীবন পরিচালনা করবে, এই কোরআন দিয়ে মানুষ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রের জীবন, অর্থনৈতিক ব্যবস্থা, আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্ব অবস্থায় কোরআন দিয়ে পরিচালিত হবে। এই কোরআন দিয়ে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশনা কোরআন দিয়েছেন, তার আলোকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর জমিনে এই কোরআনকে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, এই জমিনে আরো অনেক ইসলামী দল আল্লাহর এই জমিনে এই কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আরো অনেক ইসলামী দল তারা কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের শুধু একটা করণীয়, সেটা হচ্ছে এই রমজান মাস শুধু কোরআন নাযিল হওয়ার কারণে যেভাবে সম্মানিত হয়েছে, সেভাবে যদি আমরা কোরআনের হুকুমগুলো যদি আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত হবে আমাদের জন্য সম্মানজনক, প্রতিটা মুহূর্ত হবে আমাদের জন্য একটা নিয়ামত। তাই আসুন আমরা সকলে মিলে এই কোরআনের এই শিক্ষাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত এই জীবন বিধানকে আমরা এই সমাজে কায়েম করি, এই সমাজে বাস্তবায়ন করি। এই সমাজে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এই সমাজে অন্যায়, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, এই সমস্ত অনৈতিক অসামাজিক কাজগুলো সমাজ থেকে চিরতরে বিলুপ্ত হবে। এই জন্য আসুন আমরা এই ব্রিটিশ সরকারকে উৎখাত করেছি, দেশের ছাত্র জনতা উৎখাত করেছে, ওই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আমরা সকলে সচেতন থাকতে হবে। বাংলাদেশের সেনাপ্রধানের পক্ষ থেকে এই ব্রিটিশ সরকারকে পুনরায় এই জমিনে বাংলাদেশে আবার ক্ষমতায়ন করার জন্য বিভিন্নভাবে করা কৌশল করছে। সুতরাং এই দেশের আবার বিদ্যুৎ পরীক্ষা সকল স্তরের এই জমিনে বাংলাদেশে আবার পুনরায় ক্ষমতা আসতে না পারে, সেজন্য আমাদেরকে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, এবং যত ইসলামী দল আসবে প্রত্যেকে আমরা অনুরোধ করবো, আমরা সচেতন থাকবো। একটি শীর্ষ সরকার যাতে করে আবার পুনরায় দেশে এসে আমাদেরকে আবার আমাদের উপরে অত্যাচারের ইস্তেমাল চালাতে না হয়, আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোহাম্মদ আবু তালেব ভাইকে বক্তব্যের জন্য আমাদের মাঝে ইতিপূর্বে এসে উপস্থিত হয়েছেন, তারপরে কেন্দ্রীয় জামাত যুগের সম্মানিত সেক্রেটারি এবং ডাকবাড়া বাজারের নবনির্বাচিত সম্মানিত সভাপতি মোহাম্মদ মাস্টার আব্দুল্লাহ পারভেজ সাহেব, ওনাকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে। এই পর্যায়ে আমাদের মাঝে
বাংলাদেশ জামাতে ইসলামী নিবেদিত প্রাণ ভাই মোহাম্মদ একরাম ভাই ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমি শুরুতে মহান রাব্বিল আলামিনের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছে যে মহান রাব্বিল আলামিন আসলে দীর্ঘ প্রায় 26 বছর পর আমি কোন বড় অনুষ্ঠানে আজকে যোগদান করেছি, তার জন্য মহান রাব্বিল দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমি 2011 সালে ঈদগাহ ময়দানে যে শেষ ইফতার মাহফিল ছিল ওখানে অনুষ্ঠিত ছিলাম আমি। আর আজকে 2025 সালের এই দিনে আবার উপস্থিত হতে পেরে আবার মানবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমাদেরকে আজকের এই দিনকে আমাদেরকে সুযোগ করে আমি তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জ্ঞাপন করছি। সবাই মিলে আমিন। সম্মানিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জামাত ইসলামী দাঁতমারি ইউনিয়নের সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসলে নাম নিতে গেলে আমার সময় যদি সংক্ষিপ্ত শেষ করা যাবে না। থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি রমজান আমাদের মধ্যে আসেন যায়। রমজান হচ্ছে তাকওয়ার মাস। এই তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পেরেছি সেটা যদি আমাদের এই 3.5 হাত বডিকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারবো। উপস্থিতি রমজান আসবে এবং যাবে, কিন্তু তার সুফল যদি পেতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন রমজানের মধ্যে যেগুলো পালন করার জন্য বলছেন, এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের যেন 11 মাস যেন আমরা পরিচালনা করতে হবে আমাদের জীবনকে। সেভাবে আমাদেরকে যদি আমরা গঠন করতে না পারে তাহলে রমজান আসবে কিন্তু আমাদের যেন কোনো ফল না। আমার বক্তা বলেছেন হুদাল্লিন নাস, কোরআনের মধ্যে হুদাল্লিন নাসের তাফসীর যদি করতে যান তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা এই তাফসীর করতে পারবেন, শেষ হবে না। হুদাল্লিন নাস বলতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই কোরআন দিয়ে তার পরিবার থেকে শুরু করে, তার সমাজ থেকে শুরু করে, তার ইউনিয়ন, রাষ্ট্র, সমাজ কিভাবে পরিচালনা করবেন, তার কমপ্লিট লাইফ কিভাবে পরিচালনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান জাতি নিষ্পেষিত হচ্ছে, মার খেতে হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যখনই তার মুমিন বান্দারা দুনিয়াতে ফাসাদ করবে, এটা অপরের সাথে ফাসাদ সৃষ্টি করবে, তখন এইসব আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিরিয়ে দেবেন। থেকে আমাদের আরো অনেক বক্তব্য রয়েছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা আরো অনুষ্ঠান করতে পারবো। তার মধ্যে আমরা আমাদের আরো বক্তব্য দেওয়ার জায়গা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে এটাই অনুরোধ করবো যে রমজানের তাকওয়া নিয়ে যেন আমরা গড়ে তুলতে পারি, রমজান নিয়ে যেন আমরা 11 মাস আমাদের জীবন যাপন করতে পারি, আশা করতে পারি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাতে ইসলামী ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর দাঁতমারা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের
বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার সুপার এবং অত্র 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আরো আমাদের দায়িত্বশীল ভাইদের আমি বক্তব্য শুনবো, সেজন্য আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল্যবান বক্তব্যের জন্য এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাতে ইসলামী 2 নং ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর দাঁতমালা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার সুপার এবং অত্র 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আরো আমাদের দায়িত্বশীল ভাইদের আমি বক্তব্য শুনবো, সেজন্য আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 2 নং ইউনিয়ন আমি সম্মানিত আমির মাস্টার জাহাঙ্গীর আলম স্যারকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের মাঝে ইতিপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাস্টার এবং মাদ্রাসার আলেমরা এসে উপস্থিত হয়েছেন। অনেক বিজ্ঞ গুণীজনে আসছেন। আমরা ওনাদের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনতে যদি পারতাম তাহলে অনেক আমাদের ভালো হতো। সময়ের কারণে আমি দুঃখ প্রকাশ করছি, ওনাদেরকে সময় দিতে পারতেছি না সংক্ষিপ্ত সময়ের কারণে। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাতে ইসলামী মসুর থানার বাইতুল্লাহ সম্পাদক, চূড়ান্ত কর্মকর্তা পরিষদ সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أحمد رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঐতিহ্যবাহী কান্নার গর্বতুল্য ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত দাদা ভাই বন্ধুগণ, আমি বাংলাদেশ জামাত ইসলামী থানার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিগত 2011 সালে এই ঈদগাহে আমরা প্রকাশ্যে ইফতার মাহফিল করেছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2025 সালে আবার সেই প্রকাশ্যে আমরা ইফতার মাহফিল করতে পেরে মা মানবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল একটাই, ওমা নাকামু মিনকুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আযীজিল আমিন। আমরা মহান মহিমান্বিত আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওই অপরাধে আমাদেরকে বন্দী বানানো হয়েছিল, আমাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছিল। আজকে বাংলাদেশের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐতিহ্যবাহী সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই ইসলামের ধারা এবং বাহক
আজকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে আমাদের কিছু ক্ষতি করে তারা আমাদের মুনাফিক আখ্যায়িত করে। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, মুনাফিক হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহকে পাওয়ার পরেও কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে না। যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের বিচারকে জোরদার না করে, তাদের বিবেক দিয়ে তাদের ওই বিচারকে ফাইন ফেলাবে, তাই হচ্ছে চূড়ান্ত মুনাফিক। আজকে কোন দেশ কোন দল কে মুনাফিক বলার কোন সুযোগ নাই। আমরা আল্লাহর উদ্দেশ্যে বলেছিলাম আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ কি তোমাদের লোক? সেদিন আমরা বলেছিলাম বালা আল্লাহ আমাদের লোক। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ যে পদ্ধতি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই পথ পদ্ধতি ভুলে গিয়ে, সেই শরীয়তের বিধান ভুলে গিয়ে, সেই কোরআনের বিধান ভুলে গিয়ে আমরা 19 দফা 6 দফা আন্দোলনে ব্যস্ত। সুতরাং এই 19 দফা 6 দফা নিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হবে কোরআনের কাছে হাত ধরে ভিক্ষে নিতে হবে। কোরআনের জ্ঞান দিয়ে সমাজকে পরিবর্তন করা ছাড়া কোনো জ্ঞান দিয়ে এই সমাজকে পরিবর্তন করা যাবে না। শান্তি আনা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা মুসলমান দাবি করছি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আপনারা কোরআনের কাছে জ্ঞান ভিক্ষা করেন, কোরআনের কাছে হাত পেতে কোরআন থেকে জ্ঞান অর্জন করে কোরআনের সমাজ নির্মাণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তোমার বাংলাদেশ জামাত ইসলামী আমি সম্মানিত মাস্টার জাহাঙ্গীর আলম স্যারকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের মাঝে ইতিপূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাস্টার এবং মাদ্রাসার আলেমরা এসে উপস্থিত হয়েছেন। অনেক বিজ্ঞ গুণীজনে আসছেন। আমরা ওনাদের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনতে যদি পারতাম তাহলে অনেক আমাদের ভালো হতো। সময়ের কারণে আমি দুঃখ প্রকাশ করছি, ওনাদেরকে সময় দিতে পারতেছি না সংক্ষিপ্ত সময়ের কারণে। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী মসুর থানার বাইতুল্লাহ সম্পাদক চুনাও কর্মকর্তা পরিষদ সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব। السلام عليكم ورحمة الله أحمد ونصلي على رسول الكريم وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী কান্নার গর্বতুল্য ওয়ার্ড কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত রোজাদার ভাই বন্ধুগণ, আমি বাংলাদেশ জামাত ইসলামী থানার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিগত 2011 সালে এই আমরা প্রকাশ্যে ইফতার মাহফিল করেছিলাম। আমার কাছে শুকরিয়া আদায় করছি 2025 সালে আবার সেই প্রকাশ্যে আমরা ইফতার মাহফিল করতে পেরে মা মানবের সামনে আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ একটাই, وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আমরা মহান মহিমান্বিত আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওই অপরাধে আমাদেরকে বন্দী বানানো হয়েছিল, আমাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছিল। আজকে বাংলাদেশের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐতিহ্যবাহী সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই ইসলামের ধারা এবং বাহক
আজকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে আমাদের কিছু ক্ষতি করে তারা আমাদের মুনাফিক বলে আখ্যায়িত করে। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, মুনাফিক হচ্ছে তারা যারা কোরআন এবং সুন্নাহকে পাওয়ার পরেও কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করে না। যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের বিচারকে জোরদার না করে, তাদের বিবেক দিয়ে তাদের ওই বিচারকে ফাইন ফেলাবে, তারাই হচ্ছে চূড়ান্ত মুনাফিক। আজকে কোন দেশ কোন দল কে মুনাফিক বলার কোন সুযোগ নাই। আমরা আল্লাহর মধ্যে বলেছিলাম আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ কি তোমাদের লোক? সেদিন আমরা বলেছিলাম বালা আল্লাহ আমাদের লোক। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহ যে পদ্ধতি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই পথ পদ্ধতি ভুলে গিয়ে, সেই সঙ্গীতের বিধান ভুলে গিয়ে, সেই কোরআনের বিধান ভুলে গিয়ে আমরা 19 দফা 6 দফা আন্দোলনে ব্যস্ত। সুতরাং এই 19 দফা 6 দফা নিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হবে কোরআনের কাছে হাত ধরে ভিক্ষে দিতে হবে। কোরআনের জ্ঞান দিয়ে সমাজকে পরিবর্তন করা ছাড়া কোনো জ্ঞান দিয়ে এই সমাজকে পরিবর্তন করা যাবে না। শান্তি আনা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা মুসলমান দাবি করছি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আপনারা কোরআনের কাছে জ্ঞান ভিক্ষা করেন, কোরআনের কাছে হাত পেতে কোরআন থেকে জ্ঞান অর্জন করে কোরআনের সমাজ বিনিময়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তোমার তো তার মূল্যবান বক্তব্যের জন্য সময় খুবই সংক্ষিপ্ত, ওই জন্য আমাদের আরো উপস্থিত আছেন, ওনাদেরকে সময় দিতে পারছি না। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসলেন ডাক্তার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জহুরুল হক এবং সরকার মুশতাকুর নবী জাকির মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জহুরুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. বাংলাদেশ জামাত ইসলামী বড়ুয়া সভাপতি আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত ইউনিয়ন থানা সহ বিভিন্ন পর্যায়ের জামাত ইসলামের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলার সময় নাই, আমাদের তো অনেক কথা জমা আছে, অনেক দিন আমরা কথা বলিনি।